মতো পুড়িয়ে ফেলেন। সাথে সাথে ছায়ামূর্তিটা অদৃশ্য হয়ে যায়। বর্ষার এক গভীর রাতে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। গ্রামে এক পুরনো বাড়ি ছিল। সেই নিয়ে গ্রামে অনেক কথা উঠেছিল। সেই বাড়ির এক সময় এক বিধবা মহিলা থাকতেন, যিনি এক রাতেই হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সেই রাতের পর থেকে বাড়িটা একাই পড়ে থাকে। সেই রাতের বাড়ির মালিক রঞ্জিত বাবু বাড়ি ফিরছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করেন বাড়ির দিক থেকে কারো ঘুঙুরে আওয়াজ আসছে। রঞ্জিত বাবু ভেবেছিলেন হয়তো কোনো পথচারী, কিন্তু ঘুঙুরে আওয়াজ থামছিল না, বরং কি আরো বাড়ছিল। সেই দেখে রঞ্জিত বাবু বাড়ির দিকে এগিয়ে গেল। তিনি সাহস করে বাড়ির দরজার সামনে পৌঁছে দেখল দরজা অর্ধেক খোলা। তিনি ভিতরে ঢুকে দেখতে পান এক ছায়ামূর্তি তাকে ডাকছে। রঞ্জিত বাবু হতবাক হয়ে দাঁড়িয়ে পড়েছেন। ছায়ামূর্তিটা এগিয়ে এসে বলল, আমাকে সাহায্য করো, আমার আত্মা এখানে আটকে আছে। রঞ্জিত বাবু আতঙ্ক হয়ে পড়েন, কিন্তু সাহস করে জিজ্ঞাসা করেন, কিভাবে সাহায্য করতে পারি? ছায়াটা বলল, আমার গলার হারটা আমার ঘরে রয়ে গেছে, সেটা তুমি পুড়িয়ে ফেলো, তাহলে আমি মুক্তি পাবো। ঠিক আছে, তুমি আমার ক্ষতি করো না, আমি চেষ্টা করছি। রঞ্জিত বাবু হারটা খুঁজে বের করেন এবং ছায়ামূর্তিটার কথার মতো পুড়িয়ে ফেলেন। সাথে সাথে ছায়ামূর্তিটা অদৃশ্য হয়ে যায়। সেই রাতের পর থেকে আর কোনো ঘুঙুরের আওয়াজ শোনা যায়নি। এই কথাটা গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। সবাই বিশ্বাস করতে শুরু করে, সত্যি রঞ্জিত বাবুর সাহসিকতার জন্য ভূতটা কিন্তু মুক্তি পেল। হ্যাঁ, এই কথাটা তুমি ঠিকই বলেছ। রঞ্জিত বাবু না থাকলে এই জিনিসটা করা সম্ভব হতো না। রঞ্জিত বাবু সাহসিকতার জন্য ভূতটা মুক্তি পেল। বাড়িটা আবার শান্তি বসবাস উপযোগ্য হয়ে উঠেছে।